হাইকোর্টের রায়তে ওই ওসির উর্দিটাও খুলবে এবং ওই ওসি জেলে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। যদি ওই ঢোলা থানার ওসি মানস চ্যাটার্জি এবং রাজদীপ সরকার যদি মামলা নিয়ে আসে আপনার কাছে, আপনি ওদের মামলা নেবেন? আমি তো হারামখোর না যে আরেকজন হারাম করে মামলা নেব। আমি হারামখোর না, যারা অনেক আছে হারামখোরদের মামলা নেই কেন? ওর তো রাজ্য সরকার আছে, রাজ্য সরকারের পিপি আছে, রাজ্য সরকারের 5টা গোলামরা আছে, তাদের কাছে যাবে। আমাদের কাছে কি করতে আসবে? আমাদের কাছে এলে ওই রাজদ্বীপের ফাঁসি কি করে হয় তার ব্যবস্থা করব। এই যে আমরা দেখলাম যে ধোলা থানায় যে কাণ্ড ঘটে গেল, সেই নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বললেন না, শুধুমাত্র কুণাল ঘোষ বলেছে যে এর সঙ্গে পুলিশ কোনো জড়িত নেই। এবং দেখতে পাচ্ছি যে বেঞ্চ চেঞ্জ করা হলো, কি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, টাকার জোরে বুড়োর বে হয়। তা আজকে হাইকোর্টে যত মামলা, ওই যে ওদের আলালের ঘরের দুলাল ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, যে নাকি লেখে আমার গাড়ি নেই, বাড়ি নেই, ধন নেই, বউ বোধহয় আছে কিনা জানি না, বউয়ের নামটাও পাল্টিয়ে গেল। হ্যাঁ, রুজিনা ব্যানার্জি ছিল, রুজিনা নারুলা হয়ে গেল। 1.5 মাস কোথায় নিপাত্তা হয়ে গেল। গতকাল দেখা গেল 21শে জুলাই আবার বলছে আমি পর্যালোচনা করতে গেছিলাম। পর্যালোচনা করতে গেলে কি দুবাই যেতে হয় নাকি? হ্যাঁ, মানুষ বৃদ্ধ হলে হয় হজে যায়, নালে কাশিতে যায়। হিন্দু হলে কাশিতে যায়, মুসলমান হলে হজে যায়। তো ও বৃদ্ধও হয়নি, এখনো নওজোয়ান। তা তৃণমূলের পর্যালোচনা, তৃণমূল দলটা কি আরবের দল নাকি? তৃণমূল দলটা কি দুবাইয়ের দল নাকি যে দুবাইয়ে গিয়ে পর্যালোচনা করে? তা এই হারামজাদা অভিষেক ব্যানার্জি, তার গরুচোর থেকে আরম্ভ করে যত চুরি সবের মাথা ও, আর ওর মামলাগুলো স্টে করতে যাচ্ছে সুপ্রিম কোর্টে। কিন্তু যতই স্টে করো, যতই কপিল সিব্বাল, মনু সিংভি 5 লাখ টাকা ফি দিয়ে তাদের কোলে দোলো, আইনের পথে যাবে। আর ঢোলা থানার ওসিকেও আইনের পথে যাবে। যে আইনটাকে কোনো দাদার কথায়, কোনো দিদির কথায়, কোনো চাচার কথায়, কোনো চাচির কথায় আইন যদি মিসইউজ করে, যে আম খাবে তাকে আমের ঢেকুর তুলতে হবে। যে পাপ করবে সে সাজা পাবে, যে গুনাহ করবে তাকে তার সাজা পেতে হবে। আবু সিদ্দিক ঢোলাতে মারা গেছে, আপনার দলবল কিংবা আপনি আবু সিদ্দিকের বাড়ি কি যাবেন? দেখুন, আমি এই উকালতি ড্রেস পরে এই হাইকোর্টের মাঝে দাঁড়িয়ে আমি কোন পদে আছি, কোন জায়গায় আছি, সঙ্গে আছি কি সঙ্গের বাইরে আছি, ওটা হচ্ছে পরের কথা। প্রথম হচ্ছে আবু সিদ্দিকি একজন নওজোয়ান যুবক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক, সে একজন যুবক। তার একজন মানবতার কারণে একজন উকিল হিসাবে তার পরিবারকে সমবেদনা আমার জানানো দরকার। এবং হাইকোর্টে যেহেতু ওই মামলাটা উনি কাউকে দিয়েছেন, আমরা যদি আমাদের কাছে ওই মামলাটা আসে, আমরা যত রকম আইনি সাহায্য আমরা করব। আমাদের কাছে না এলেও যে উকিল মামলা লড়ছে তার সাথে সহযোগিতা করব। কারণ এই পশ্চিম বাংলায় ঢোলা থানার ওসি সহ যারা এই কুকীর্তি করেছে, এই কুকীর্তি তারা সাজা পাওয়ানোর জন্য যত রকম সহযোগিতা করার দরকার আছে। এবং যদি হাইকোর্টে কোনো কারণে মামলাটা হেরে যায় আবু সিদ্দিকির পরিবার, তাহলে সুপ্রিম কোর্টে মামলাটা কিভাবে লড়তে হয় সেটা আমরা ব্যবস্থা করব, যদি আমাদের কাছে ওই মামলাটা আসে। তবে এটুকু জানবেন, আমরা মামলাটার প্রতি নজর রেখেছি, আমরা মামলাটার প্রতি অবজার্ভ করছি, যাতে এমন বিচার হয় যেন ঢোলা থানার ওসি শাস্তি যদি নিদর্শন হিসাবে হয়, তাহলে বাংলার বুকে কোনো থানার ওসি, কোনো থানার আইসি, কোনো থানার উর্দিধারী পুলিশ আর কোনো মানুষের প্রতি অত্যাচার করতে পারবে না তৃণমূলের কথায়। তাই উর্দির আইন অনুযায়ী তারা কাজ করবে, নিরীহ ব্যক্তিকে অত্যাচার না করে যে প্রকৃত গিল্টি তার সাজা হোক। তাই আমরাও চাইছি এই ওসির উর্দিটা
গায়ে থেকে খুলতে এবং তাকে দৃষ্টান্তমূলক বাংলার বুকে যাতে আইনের দ্বারা সাজা পাক, এটা আমরা সকল উকিল মহল চাইছি। কারণ ওই মামলাটা নিয়ে সমগ্র হাইকোর্টের উকিলরা সজাগ আছে এবং বিচারকরাও সজাগ আছে। তাই আইনের পথে চলবে। আইন কোনো দাদার কথাই চলে না, আইন কোনো দিদির কথাই চলে না, আইন কোনো টাকার জোরে বুড়োর বিয়ে হয় না। মানে খুব চিন্তার মধ্যে ছিল। উনি নিজে ঘনিষ্ঠ মহলে বলেছেন যে এই অমৃতা সেনের বেঞ্চ থেকে মামলাটি সরে গেছে, মানে আমি রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারছি এবং দুটো ভালো মন্দ খেতে পাচ্ছি। এবং এও শুনলাম যে উনি ওই কলকাতা হাইকোর্টের বড় লয়ারের সঙ্গে যোগাযোগ করছে। কি বলবেন এই প্রশ্নে? সে তো থানার ওসি, সে তো থানার বড়বাবু, এখানে দুটো স্টার লাগানো। তাই এই যে থানার ওসি হয়েছে, দুটো স্টার লাগিয়েছে, সে কি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে ওসি হয়েছে নাকি মাল দিয়ে ওসি হয়েছে? হ্যাঁ, সে কি মাল দিয়ে ওসি হয়েছে? আজকে বাংলার বুকে ওই ডোলা থানার ওসি বিচারক পরিবর্তন হয়ে যেতে পারে, হুকুম পরিবর্তন হয়নি। বিচারক পরিবর্তন হতে পারে, হুকুম পরিবর্তন হয়নি। অমিতা সিনহা পরিবর্তন হতে পারে, কিন্তু তার ঘরে আর একজন বিচারক হয়েছে। তাই হুকুম বদলানোর ক্ষমতা কারণ নেই। আজকে যদি ডোলা থানার ওসি মনে করে যে বিচারক বদলি হয়ে গেছে বলে সে ছাড় পেয়ে গেছে, সে আজাদ হয়ে গেছে, তাহলে কিন্তু সে মূর্খের স্বর্গে বাস করছে। এই আবু সিদ্দিক ঢোলাতে মারা গেছে, আপনার দলবল কিংবা আপনি আবু সিদ্দিকের বাড়ি কি যাবেন? দেখুন, আমি এই উকালতি ড্রেস পরে এই হাইকোর্টের মাঝে দাঁড়িয়ে আমি কোন পদে আছি, কোন জায়গায় আছি, সঙ্গে আছি কি সঙ্গের বাইরে আছি, ওটা হচ্ছে পরের কথা। প্রথম হচ্ছে আবু সিদ্দিকী একজন নওজোয়ান যুবক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক, সে একজন যুবক। তার একজন মানবতার কারণে একজন উকিল হিসাবে তার পরিবারকে সমবেদনা আমার জানানো দরকার। এবং হাইকোর্টে যেহেতু ওই মামলাটা উনি কাউকে দিয়েছেন, আমরা যদি আমাদের কাছে ওই মামলাটা আসে, আমরা যত রকম আইনি সাহায্য আমরা করব। আমাদের কাছে না এলেও যে উকিল মামলা লড়ছে তার সাথে সহযোগিতা করব। কারণ এই পশ্চিম বাংলায় ঢোলা থানার ওসি সহ যারা এই কুকীর্তি করেছে, এই কুকীর্তি তারা সাজা পাওয়ানোর জন্য যত রকম সহযোগিতা করার দরকার আছে। এবং যদি হাইকোর্টে কোনো কারণে মামলাটা হেরে যায় আবু সিদ্দিকীর পরিবার, তাহলে সুপ্রিম কোর্টে মামলাটা কিভাবে লড়তে হয় সেটা আমরা ব্যবস্থা করব, যদি আমাদের কাছে ওই মামলাটা আসে। তবে এটুকু জানবেন, আমরা মামলা